পাড়ায় সমাধান প্রকল্পে বিধায়ককে কাছে পেয়ে নিজেদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে বাংলা শস্য বীমা প্রকল্পে চাষের ক্ষতিপূরণের অর্থ পাওয়ার জন্য ধন্যবাদ জানালেন তারা। শুক্রবার দাঁতন 2 নম্বর ব্লকের জেনকাপুর গ্রাম পঞ্চায়েতের দুটি বুথের মানুষজনকে নিয়ে আয়োজন করা হয়েছিল পাড়ায় সমাধান কর্মসূচি। প্রশাসনের উদ্যোগে জেনকাপুর হাই মাদ্রাসাতে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় 1000 খানেক মানুষ উপস্থিত হন। পাড়ায় সমাধানের পাশাপাশি দুয়ারে সরকারের শিবিরও আয়োজন করা হয়েছিল। এই শিবিরে যোগ দিয়েছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, পাশাপাশি ছিলেন বিডিও অভিরূপ ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এজারুল হক সহ অন্যান্যরা। বিধায়ককে সামনে পেয়ে এলাকার মানুষজন তাদের এলাকার বিভিন্ন রাস্তা মেরামত ও নতুন ঢালাই রাস্তা তৈরি করে দেওয়ার আবেদন জানান। গত মার্চ মাসে অন্যান্য এলাকার পাশাপাশি ব্লকের এই পঞ্চায়েত এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছিল ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টি। সেই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বোরো ধান চাষিরা। সম্প্রতি সেই ক্ষতির অর্থ পেয়েছেন এলাকার চাষিরা। ক্ষতিপূরণের অর্থ পাওয়ার জন্য তদবির করেছিলেন বিধায়ক। এদিন তাকে কাছে পেয়ে তাকে ধন্যবাদ জানান এলাকার মানুষ। বিডিও অভিরূপ ভট্টাচার্য বললেন, এলাকার মানুষজন এই দিন শিবিরে এসে বেশ কিছু রাস্তা মেরামতের কথা জানিয়েছেন। আমরা সেই বিষয়ে দ্রুত উদ্যোগ নেব। আমাদের শুভ বিজয়া, আশা করি আপনাদের দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব খুব ভালো কেটেছে এবং আগাম দীপাবলির শুভেচ্ছা। আমাদের মাননীয় এমএলএ সাহেব খুব সুন্দর করে বিস্তারিত করে বলেছেন আমাদের পাড়া আমাদের সমাধান কি। মনে রাখবেন, আমাদের পাড়া আমাদের সমাধান, যেইখানে সরকার একদম আপনাদের দোরগোড়ায় চলে এসছে এবং আপনারাই কিন্তু আপনাদের যে সমস্যাগুলো আছে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার সমস্যা, সেটা রাস্তা হতে পারে, সেটা কোথাও গার্ডওয়ালের সমস্যা হতে পারে, কোথাও লাইটের সমস্যা হতে পারে, সেই আপনাদের থেকেই কিন্তু আমরা এই সমস্যাগুলো শুনে লিপিবদ্ধ করছি এবং আজকের মধ্যেই আমরা এই জিনিসগুলো লিপিবদ্ধ করে টেন্ডার প্রসেসে চলে যাচ্ছি। এত দ্রুত গতিতে দাঁতন 2 ব্লকে কাজ হচ্ছে, ওই জন্য আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আপনারা খুব ভালো করে এই বুথ ভিত্তিক 10 লক্ষ টাকার মধ্যে এই স্কিমগুলো আইডেন্টিফাই করুন। আমি আর বেশি দীর্ঘায়িত করবো না। আপনারা সুচিন্তিত আপনাদের মতামত দেবেন এবং একসঙ্গে মতামত দিয়ে এই স্কিমসগুলোকে আইডেন্টিফাই করুন। কোথাও ছোট রাস্তা, গার্ডওয়াল হতে পারে, ছোট রিপেয়ারিং হতে পারে, হাই মাস্ট লাইট হতে পারে। বিশেষত এখানে রাস্তার যে সমস্যাটা যদি থাকে সেটা অবশ্যই পয়েন্ট আউট করুন। এইগুলো আমরা আজকেই লিপিবদ্ধ করে আজকেই টেন্ডার করে খুব দ্রুত। আজ অব্দি কোন সরকার যে একটা সাধারণ নাগরিকের উপর সেই অধিকার দেওয়া ছিল না, মাননীয় মুখ্যমন্ত্রী অধিকার দিয়েছেন আপনাদের উপর, তাকে ধন্যবাদ জানাই। বেশি কথা বাড়াবো না, বিডিও সাহেব বলবেন, তারপরে এখানে আপনাদের কাজ আছে। তারপরেই আজকে দুয়ারে সরকার, যেটা মাস্টার বলছেন নতুনবাবু, যে আমাদের আগে এখানে জেনকাপুর থেকে ধনেশ্বরপুর বিডিও অফিস আপনি যেতেন, কাউকে সঙ্গে করে নিয়ে বা সাইকেল, যদি তেমন কোনো মানুষ থাকে যে এসটি সার্টিফিকেটটা আমাকে করাতে হবে, তাহলে কোনো একজন লোককে ধরে নিয়ে যেতে হবে। তো সেখানে সেই কাজকর্ম করে সারা দিনটা কাটিয়ে তারপরে এখানে ফিরে আসা, তো সেই জায়গায় তাকে কতটা সারাদিন কামাই হবে। একটা লোককে নিয়ে যাওয়া, তার গাড়ি ভাড়া, তার খাওয়া খরচা, এগুলো তো করতে হয়। কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একদম দুয়ারে সরকার হাজির করে দিয়েছেন। দুয়ারে সরকার এর পরে তার যে ভাবনা আছে, আজকে দুয়ারে রেশন হয়েছে, দুয়ারে ডাক্তার, আজকে চিকিৎসালয়, আজকে প্রত্যেকটা ভ্রাম্যমান চিকিৎসালয় হবে গ্রামে গ্রামে। ডাক্তারবাবুরা ঘুরবেন, দিদিমণিরা গাড়ি নিয়ে ঘুরবেন, কার কি অসুবিধা হয়েছে সেখানেও আপনি ডাক্তারের কাছে হাজির হতে পারেন। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই হচ্ছে মানবিক সরকার। তাই কথা বাড়াবো না, আমি আপনাদের কাছে বলতে চাই যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগকে আপনারা সবাই ঐক্যমত্যের ভিত্তিতে সেই কাজগুলো করবেন। করার পরে এলাকায় আজকে 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এই প্রকল্প চালু থাকলে, এই সরকার থাকলে আগামী দিনে 10-এর জায়গায় 20 লক্ষ হতে পারে। সেটা আরো তার অর্থনৈতিক এটা বাড়তেও পারে আগামী দিনে। এখন বাড়বে কিনা বলা যাবে না, কিন্তু বাড়লে বাড়তে পারে। তাই আজকে দুয়ারে সরকার থেকে শুরু করে যাবতীয় কিছু মানুষের উপকারের জন্য করে দিয়েছেন। তাই আজকের এই দুয়ারে সরকার, আমাদের পাড়া আমাদের সমাধান, তার শেষ হলে দুয়ারে সরকার শুরু হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের
আজকের এই সবার নেত্রী প্রধান ম্যাডাম এখানে উপস্থিত আছেন, স্বয়ং বিজয় সাহেব এখানে উপস্থিত আছেন, আমাদের এজারুল হক যার উদ্যোগে এত সুন্দর করে আয়োজন। আমার তো মনে হয় আমাদের জেলাতে এই ধরনের আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠান, আমি তো 2-3টা ব্লক আমরা ঘুরছি দেখছি যে এই ধরনের জেনকাপুরের মতন আর কোথাও এই অ্যারেঞ্জমেন্ট করতে পারেনি। তাই আমি ধন্যবাদ জানাবো জেনকাপুরের পঞ্চায়েত আধিকারিক প্রধান সহ মুখ্য উদ্যোক্তা যার উদ্যোগে এই এত বড় কর্মসূচি সম্পূর্ণ হতে চলেছে। আমাদের এজারুল হক কর্মাধ্যক্ষ আজকে এখানে উপস্থিত আছেন, 2 রিটায়ার্ড মাস্টারমশাই এখানে আছেন, অতুল কৃষ্ণ রায় মহোদয় এবং অমল নন্দী মহোদয় আছেন, নির্বাচিত পঞ্চায়েতের সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে। ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন। গাঁটে ব্যথা, শিরার টান, কোমরে ব্যথা, কাঁধে কনুয়ে ব্যথা, লিগামেন্টে চোট, আর্থারাইটিস, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি, অসারতা ও নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি 15 দিন অন্তর শুক্রবার বিকেল 4টায় চেম্বার করছেন। এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল 10টায় কলকাতা SSKM হাসপাতাল থেকে আসছেন নার্ভো ব্রেনের সমস্যাজনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ডক্টর অরূপ বসাক। পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ডক্টর অরূপ বসাক এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন, ডায়াবেটিস ও ফিজিশিয়ান ডক্টর অতীশ বসাক। প্রতি রবিবার সকাল 11:30টায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ করুন 7501361433 এই নম্বরে।